সাগর মেলার প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী। মেলা নিরাপত্তায় জোর মমতার। গঙ্গাসাগরকে জাতীয় মেলার মর্যাদা দেওয়ার দাবি। মেলায় মৃত্যু হলে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণের কথা জানালেন মুখ্যমন্ত্রী। পুণ্যার্থীদের সুবিধার্থে গঙ্গাসাগর সেতুর ঘোষণা মুখ্যমন্ত্রীর। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা। তার আগে এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাগরদ্বীপের মঞ্চ থেকে কেন্দ্র সরকারকে নিশানা মমতার। গঙ্গাসাগর মেলায় কেন্দ্র সরকারের কোনো পয়সা নেই, দাবি মুখ্যমন্ত্রীর। বারবার আমি বলেছি এটাকে জাতীয় মেলা ডিক্লেয়ার করতে, কিন্তু আজ পর্যন্ত করেনি। আর কুম্ভ মেলায় ওরা ডাইরেক্ট ট্রেনে গিয়ে নামতে পারে, ডাইরেক্ট প্লেনে গিয়ে নামতে পারে, কিন্তু আমাদের এখানে একটা একটা করে মানুষকে জলে পার হতে হয়। এটা কত টাফ। গঙ্গাসাগর সেতু গড়ে তুলতে উদ্যোগ রাজ্য সরকারের। মূল ভূখণ্ডের সঙ্গে জুড়তে চলেছে সাগরদ্বীপ। আগামী 4 বছরের মধ্যে সেতু গড়ে তোলার সিদ্ধান্ত সরকারের। এই সেতুর নাম রাখা হয়েছে গঙ্গাসাগর সেতু, যা তৈরিতে 1500 কোটি টাকা খরচ হবে জানান মুখ্যমন্ত্রী। এই সেতু 5 কিলোমিটার লম্বা এবং 4 লেনের। মুড়িগঙ্গার ওপর এই সেতু তৈরি হলে সুবিধা হবে পুণ্যার্থীদের, দাবি মমতার। এখানে একটা ব্রিজ হওয়া দরকার, যাতে মানুষ সরাসরি গাড়িতে চলে আসতে পারে। আসলে এতদিন কেউ এটা ভাবেনি। আর কেন্দ্রীয় সরকারের সাথে আমার কথা হয়েছিল একবার যে তারা সেতুটা করে দেবে, কিন্তু তারা করেনি। আর্থিক সংকট থাকলেও মুড়িগঙ্গা ব্রিজের ওপরে গঙ্গাসাগর সেতু তৈরি করার প্রয়োজন আছে। আগামী 2-3 বছর লাগবে এটা তৈরি করতে। মেলার প্রস্তুতি দেখতে গঙ্গাসাগরে গিয়ে ভারত সেবাশ্রম সংঘেও যান মমতা। আশ্রমে দাঁড়িয়ে সংঘের সমাজসেবা নিয়ে প্রশংসাও শোনা যায় তার গলায়। সেখানেই গঙ্গাসাগরকে জাতীয় মেলা ঘোষণার ইচ্ছা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। কোনদিন যদি সুযোগ আসে গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা কিভাবে করা যায়, আমরা যদি জীবনে কোনদিন আমাদের দল কোনো সুযোগ পায় কোনোভাবে। কপিলমুনি আশ্রম পরিদর্শনে গিয়ে মহান্তির থেকে বড় আশ্বাস ছিনিয়ে নেন মুখ্যমন্ত্রী। পুণ্যার্থীদের দান ধ্যানের টাকা দিয়ে মন্দিরের একাংশ কংক্রিটে তৈরি করার প্রতিশ্রুতি আদায় করে নেন মমতা। প্রচুর টাকা ওদের জমাও পড়ে, সেই টাকাটা ওরা অযোধ্যায় নিয়ে চলে যায়, কারণ সেখানে ওদের একটা মন্দির আছে। আমি বলেছি যে আপনারা এবারে টাকা থেকে 25% টাকা দিয়ে, যাতে এই মন্দিরটা ডুবে না যায় জলে, আপনারা ওই জায়গাটা কমপ্লিট করে দিন। এবং তাতে গুরুদাসজি মহারাজ তিনি হ্যাঁ বলেছেন। মেলায় এসে অনভিপ্রেত দুর্ঘটনায় কারোর মৃত্যু হলে সেক্ষেত্রে মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা। এই 9 থেকে 17 যে তীর্থযাত্রীরা, সেখানে সাংবাদিকই হোক, প্রশাসনের কেউ হোক, তীর্থযাত্রীরাই হোক, যদি কেউ মারা যায় কোনো অ্যাক্সিডেন্টে বা কোনো ইনসিডেন্টে,